Bisingni koktama shawi manka 6 January Tripura Mothani Adong Rock Shillong Tripura Mothani Chief Bubakra Prodit Manikebai Final Kok Shalemani Yagulono Kotor Baibreli Jengsawi Rukha 26 Asrambari Assembly Ajuk Thayo Khochatai Kalayu 2023 Assembly Chongbari Shalmari Shakalaya Sukangno 26 Asrambari Constituency Ajuk Thayo Bubagrani Bodol Tripura Mothani Engai Chongbari Batai Sinai Tabukni ADC Hapangni Deputy CM Muchang Onmeste Burma Tola Shibungni Shimi Bike Rally Kalaye Kami Amsai Kitingai Asram Bari Bon Bazaro Lukutum Pandawa Koknaru Purushaka 26 Asram Bari Asuk Thayo Tripura Motha 100% apply Ungai Kune Khorang Kotor Bai Shawi Kok Kusarkha Muchang Onmeste Burma আমরা বিশেষ করে বাঙালি অংশের মানুষের কাছে এটা বলতে চেষ্টা করছি মহারাজাদের ইতিহাস আপনারা ভুলবেন না বাংলাদেশে যখন বাঙালিরা জাতি দাঙ্গায় বিধ্বস্ত ছিলেন হিন্দু মুসলমান জাতি দাঙ্গায় যখন বিধ্বস্ত ছিলেন আপনারা এই ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসারায় আপনাদের জায়গা করে দিয়েছে আপনাদের দুর্দিনে আমরাই পাশে দাঁড়িয়েছিলাম আর আজকে সেই ত্রিপ্রাসারা হারিয়ে যাওয়ার পথে এই জায়গায় আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাইব যারা দুর্দিনে আপনাদের বন্ধু ছিল সেই বন্ধুরাই আজকে হারিয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো এটা আপনাদেরও কর্তব্য এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন হলে আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে বলছি কোনো বাঙালি কোনো হিন্দুস্তানি কোনো মণিপুরি কেউ বঞ্চিত থাকবে না সমস্ত অংশের মানুষের অধিকার আমরা তাদের হাতে তুলে দেব আমরা তাদের বঞ্চিত করব না আমরা সেই অঙ্গীকার নিয়ে সেই শপথ নিয়ে আমরা এগিয়ে চলছি এবং ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মথাকে ভোট দিয়ে একাই ত্রিপুরা মথা 34 থেকে 38টি সিট জয়লাভ করে সরকার গঠন করবে বলতে দিন সেই দিন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বলেছেন যে ত্রিপুরা মথা হাওয়াই এসছে হাওয়াই উড়ে যাবে আমি বিপ্লব বাবুকে উদ্দেশ্য করে বলছি আপনি নিজে হাওয়াই এসছেন ত্রিপুরাতে আপনার 5 বছর সমাপ্ত হওয়ার আগে আপনি হাওয়ায় আবার উড়ে চলে গেছেন দিল্লিতে মানুষের প্রতি আপনার আস্থা নেই মানুষ আপনার প্রতি কোনো আস্থা নেই আজকে মানুষ চারিদিকে বলছে কোথায় আপনাদের মিসকলে চাকরি কোথায় আপনাদের 50,000 করে চাকরি দেবে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করবে মানুষের প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার সেই দিন আমরা ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বাবুকেও বলতে শুনেছি জেডিসির ইএম সিএমরা অর্থ লুটপাট করছে করাপশন করছে আমি মাননীয় উপমুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি 1 পয়সার দুর্নীতির তদন্ত করে আমাদের দেখান আমরা আজকে রাজনীতি ছেড়ে দেব অথচ আপনি বলছেন সেই দিন যে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী 16-17টি গাড়ি নিয়ে উনি ঘোরাফেরা করতেন সেটা আপনার চোখে পড়েনি আমাদের এডিসির সিএম ইনোভা গাড়িতে কেন চলছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কৃষকের ছেলে কি করে ইনোভা গাড়িতে ঘোরাফেরা করছে এটা ছিল আপনার প্রশ্ন জিষ্ণু বাবুকে আমরা বলবো কর্তা সাহেবকে বলবো আপনি চোখ খুলে দেখুন যাদের কিছু ছিল না বিজেপির 5 বছরের সরকারে তারা আজকে আগরতলার শহরের মধ্যে অট্টালিকা তৈরি করেছে যারা আগে পুরনো বাইক নিয়ে চলাফেরা করত তারা আজকে গোল্ড ফ্ল্যাগ সিগারেট খায় তাদের বাড়িঘর 2 তালা 3 তালা আগরতলা শহরের মধ্যে উপমুখ্যমন্ত্রীর সেই দিকে কোনো নজর নাই আমাদের এমডিসিদের বলেছেন আমাকেও বলেছেন উনি ওজন বাইরে গেছে গা আরে ব্যায়াম করার সুযোগ পাইছে না দেখা ওজন বাড়ছে খাওন না পাইয়া খাওন খাইয়া ওজন বাড়ছে না মানুষের কাছে যাইতে হয়
তাদের মতো যদি আগরতলায় বয়েই থাকতেই তো তাইলে কিন্তু আমরা ব্যায়াম করতাম, শরীর কমাইতাম। আজকেও চিচিরিপতেই খাইয়াইছি সকালবেলায়, যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী খান না। এইসব আমরা মানুষের পাশে আছি। 619 কোটি টাকা দিয়ে আমরা 32,000 পরিবারকে 32,000 ব্ল্যাঙ্কেট আমরা বিতরণ করছি। আপনাদের 26,800 কোটি টাকা একটা ব্ল্যাঙ্কেট তারা বিতরণ করতে পারে না আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য। তারা আবার বলছে যে কি বলে ডাবল ইঞ্জিনের সরকার। আরে ডাবল ইঞ্জিন কিসের ডাবল ইঞ্জিন? একটা বেকারকে চাকরি দিতে পারলো না। কত 10,323 জন কর্মচারীর জীবন শেষ করে দিল। আমাদের এখানে আমাদের যুব নেতা প্রস্মিত দেববর্মা, সেও তো বিজেপির কূপে শেষ। আজকে যদি বিজেপি জনদরদি হয়, যুবকদের জন্য জনদরদি হয়, আপনারা দেখান 10,323 কর্মচারীকে আবার চাকরি দিয়ে দেখান। পারবে না। আমরা তীব্রামত আমরা বলছি, যদি আমরা এই ক্ষমতায় আসতে পারি, 40,000 ব্যাকলগ রাজ্যের মধ্যে আমরা 1 বছরের মধ্যে পূরণ করে দেখাবো 40,000 যুবককে চাকরি দিয়ে। বলুন এইসব কথা। তারা এটা বলবে না, বলছে যে এডিসি দুর্নীতি করছে। আরে টাকাই নাই ভাই, দুর্নীতি কোথায় করব? আমাদের সড়ক আছে 1183 কিলোমিটার। 1 কিলোমিটার সড়ক তৈরি করতে যাই 1 কোটি টাকা। এডিসির যে বেহাল অবস্থা, এই 1183 কিলোমিটার যদি আমরা সংস্কার করতে চাই, নতুন করে যদি ব্ল্যাক টপ করতে চাই, 1183 কোটি টাকার দরকার। দিছে আপনারা মাত্র 3.5 কোটি টাকা। দেখছেন তো কি অবস্থা? বাছাই বাড়ি থেকে বনবাজার, এটা কি রাস্তা না এটা পাউডারের ফ্যাক্টরি? মহিলারা আজকে যারা বাইকে আইছেন, সব মহিলারা আজকে দুলার পাউডার মাখছেন। আপনারা দেখবেন অনেক মহিলারা আজকে বৃদ্ধার মতো বৃদ্ধ হয়ে গেছে সব মহিলারা। এই দুলাবালির মধ্যে মানুষ আয়ে আর যায়। এইটা জিষ্ণু বাবুদের, বিপ্লব বাবুদের, মানিক সাহাদের এটার প্রতি নজর নাই। এরার নজর হয়েছে আগরতলা, উদয়পুর, সাবরুম। এই কারণে এইবার তীব্রামথা সমস্ত প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পাহাড়ের মানুষ তীব্রামথাকে ভোট দিয়ে 34 থেকে 38 সিটে জয় লাভ করে মহারাজার নেতৃত্বে এইবার তীব্রামথার সরকার হবে। এদের কাছে লাগে অনিমেষ বাবু এত কথা কই থেকে জানেন? কোন দেবতায় কইছে? গণদেবতা মানুষই বলে। আমাদের মতো কি এরা যায়নি? বিপ্লব বাবুরা গ্রামে গাড়ি চইরা আপনার মতো আয় না, হেলিকপ্টার দিয়ে আইব, ঠা 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 নামবো, নাইমে আইতে রিমাই টিমাই পড়বো মাঞ্জা লাগায়া, हम सब कर देंगे, ये करेंगे, वो करेंगे। আধা হিন্দিতে আধা বাংলায় কথা কয়ে যাইবো আবার আগরতলা। কিন্তু আমাদের একটাই কথা, আমরা এখানকার মানুষ, আমরা আসারাম বাড়ির মানুষ, আমরা এখানেই জন্মগ্রহণ করলাম, এইখানে আমরা মারা যাব। এই অঞ্চলের প্রতি আমাদের কর্তব্য আছে। এইখানে যে সড়কটা হয় নাই, আমরা আপনাদের কথা দিচ্ছি, আমাদের তীব্রামথার যদি সরকার হয়, বাছাই বাড়ি থেকে বনবাজার পর্যন্ত সড়ক 1 বছরের মধ্যে আমরা সংস্কার করব। আমরা দেখাবো সরকার মানুষের জন্য কি করে কাজ করতে হয়। তারপরেও তো বিজেপির লজ্জা লাগে না? বিজেপি ফ্ল্যাগ লাগাইছে। আজকে আমি আগরতলা থেকে আইতে দেখলাম কল্যাণপুর, কি যে সুন্দর বিজেপির ফ্ল্যাগ লাগাইছে, ফা 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 করতেছে। কি ব্যাপার? আমি ভাবলাম গাড়ি দাঁড় করাইয়া কয়েকজন চীনা পরিচিত মানুষের জিগাইলাম, কিরে শম্ভু, কল্যাণপুরে দেখি খালি বিজেপির ফ্ল্যাগ, মানুষে কি কয়?
কয় দাদা আপনার কানটার একটু সামনে আনেন, তার মানে মানুষে যেন না শুনে। কয় বিজেপির এইবার মানুষ এবার কলা পাতা দিব, কিচ্ছু দিত না, দেখবেন সব মানুষ তীব্রামথারে ভোট দিব। আমি কই যেভাবে এইভাবে ফ্ল্যাগ লাগাইছে, এই ফ্ল্যাগ দেখে তো মনে হচ্ছে যেমন বিজেপি ভোটের আগেই জিততে গেছে। শম্ভুই আমারও কয় দাদা মাইনসে ভোট দিব, ফ্ল্যাগ ভোট দিত না, এই ফ্ল্যাগ লাগাইলেও কিচ্ছু হইতো না, এই ফ্ল্যাগ লাগানোর লোক থাকতো না এই নির্বাচনের পরে। আপনারা জান না নেন, যেই দিকেই যাইবেন মহারাজার গুণ গাইতেছে মানুষ। এই কারণে আমরা স্লোগান তুলব এবার। মা বোনেরা কইতাছে, সমস্ত ত্রিপুরার লোক কইতাছে বুবাগ্রার নেতৃত্বে তীব্রামথা আইতাছে। এই তীব্রামথা ছাড়া আর কোনো বিকল্প নাই। এখন আপনারা দেখবেন বিজেপির এরা সাংবাদিক সম্মেলন করছে কয়েকদিন আগে। আগে তো কইছিল আজকে থেকে 2 মাস আগে, কই বিজেপি 60-এর মধ্যে 60 জিতবো আমরা। এখন সেই দিন দেখলাম সাংবাদিক সম্মেলনে কইতে, কই 60-এর মধ্যে বেশি না গেল 36 আমরা পাইমু। 60-এর থেকে 36-এ নামছে। যেদিন ইলেকশন ডিক্লেয়ার হইব, তীব্রামথা যেদিন ফ্ল্যাগ লাগানি শুরু করব, বিজেপি 60 থেকে 0-তে নামবো। আপনারা দেখবেন একটা সিট পাইতো না। আমি তো দেখি না কোন সিট যে এরা জিতবো। এরা যে চিৎকার করে মোহনপুর সিট, তীব্রামথা ছাড়া মোহনপুর সিট জিতবো, জিততো না। খয়েরপুর সিট জিতবো নি, জিততো না। কল্যাণপুর প্রমোদনগরের কি অবস্থা, হাজার হাজার তীব্রা ভোটার বিজেপি কইলে কম, এটা আর দেখতেই পারে না। বৃদ্ধ মহিলারা পর্যন্ত কয় ইয়ংরে বিজেপিরে বুথ দিবেন, কয়টারা হইতো না। এটা বলে 4.5 বছরেই দুর্গন্ধ হয়ে গেছে। সিপিএম পোস্টে পোস্টে দুর্গন্ধ পাই হইতে 25 বছর গেছে, আর বিজেপি 4.5 বছর এখন মানছে এটা তো পোষা কুকুর, কইটা ভাল লাগে না। এই বিজেপির এই অবস্থা এরা জানে না, মন্ত্রীরা বুঝে না, পুলিশে পাহারা দিয়া রাখছে এখনো। কয় নামলেই খালি সেলুট দেয় স্যার, এরা বাইরে কি হইতেছে এটা জানে না। বাড়িতে গেলে গরম খাওয়া, গরম চা, এরা বুঝতেছে না। যেই ক্ষমতা যাইব গা, যেই দিন ভোট হইব, আমরা তো চাই কালকে ভোট ডিক্লেয়ার করো, আগামী 3 দিন বাদে ভোট ডিক্লেয়ার করো। তীব্রামথা প্রস্তুত, আমাদের টাকা পয়সা লাগতো না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আমরা যাব। পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষের জন্য কাজ করার জন্য আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে নিয়ে আগামো। আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কেউ যেন খাদ্যের অভাবে না মারা যায়, পানীয় জলের জন্য কেউ যেন আন্দোলন না করে, বেকাররা যেন বেঙ্গালুরু গিয়া কাজ করতে না হয়, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড গড়ার জন্য আমরা তীব্রামথা নির্বাচনে সমস্ত অংশের মানুষকে আমরা বলবো আপনারা তীব্রামথায় ভোট দিন এবং নিজেকে শান্তি সম্প্রীতির মধ্যে রাখুন, উন্নয়নের পথে নিজেকে আনুন। আমরা সবাই মিলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গড়ব এবং সুস্থভাবে সেখানে আমরা বসবাস করব। এই অঙ্গীকার আমাদের, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যুব নেতা প্রস্মিত দেববর্মা বলেছে কিছুক্ষণ আগে যে ভুল বলে বুঝাইতেছে, কই তীব্রামথা আইলে বাঙালির আর পিঠ থাকবো নি। বাঙালির পিঠ কি হয়েছে? বাঙালির পিঠ আগেও চামড়া দিয়েই ছিল, এখন কি এটা কাঠের তক্তা হয়ে গেছে নাকি? কে কি করছে? কেউ তো কিচ্ছু করছে না। আগে এরা বুঝাইতো তীব্রামথা যদি এডিসিতে ক্ষমতা দখল করে কই বনবাজার, আসারামবাড়ি, করঙ্গি ছড়াই, বাঙালি আর থাকতে পারতো না। 2 বছর হইতে গেছে আমাদের এডিসি, একটা বাঙালি মাইর খাইছে না। আমরা আপনাদের কথা দিচ্ছি, রিয়েল সম্প্রীতি, শান্তি সম্প্রীতির অ্যাকচুয়াল চেহারা তীব্রামথা ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে আমরা কইরা দেখাবো। এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। ভয় পাবেন না, এরা এটাই বুঝাইব। আপনারা এদের খালি কইবেন কই আমাদের ভাতা, কই আমাদের
রেগার কাজ বৃদ্ধি করবেন। আপনারা জানেন এরা ভাতা বাড়াইছে ঠিকই, 1,34,000 মানুষের ভাতা এরা কাইতে দিছে, এখন পাইতেছে না। সেই দিন আমি নর্থ ত্রিপুরাতে গেলাম, 59 একটা জায়গায় প্রোগ্রামে গেলাম, বৃদ্ধ আর বৃদ্ধা কইছে, বাবু আগে তো স্বামী স্ত্রী আমরা পাইতাম, এখন তো আমার বউয়ের ভাতা কাটতে দিচ্ছে। এরা একজনের ভাতা কাটে আর একজনের দেয়। এই 1,34,000 মানুষের ভাতা কাইটা এখন কিছু লোকের 2,000 টাকা করে বলে বাড়াইছে, এরকম শুনলাম। এটা দিয়ে কি মানুষের উন্নয়ন হইব? গরিব মানুষ কই যাইব, কি খাইব এরা? এই কারণে আপনারা, আমরা সবাই পিছিয়ে পড়া যারা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হইব। ত্রিপুরা রাজ্য আমাদের প্রতিটি মানুষের, যারা বাংলাদেশ থেকে আইছেন, বহু বছর আগে আইছেন, বিচার কেন্দ্রীয় সরকার করবে, বিজেপি করবে, আমরা কেন বিচার করতে যাব? আমরা শুধু গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে ত্রিপ্রাসাদের নিয়ে এবং নন ত্রিপ্রাসারা যারা আমাদের সাথে থাকবেন তাদের সবাইকে নিয়ে আমরা শান্তি সম্প্রীতির একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চাই। এটাই আমাদের দাবি। এখানে বাঙালির বিরুদ্ধে, হিন্দুস্তানির বিরুদ্ধে বলে আমাদের কোনো কথা নেই, সবাইকে নিয়ে আমরা চলবো।